আসো। কি হইছে কোন? গাছে হাত লাগাও। পারম না। খাবা না? খামো না কেন, আপনি রানলেই খামো। ও আচ্ছা, খুব ভালো কথা। তাহলে তুমি সারাদিন মুখে রং সং মাইখা অলংকার পাতি বইরা গেরাম গেরাম ঘুরে বেড়াবা, আর আমি এই রান্ধন ঘরে বইসা বইসা তোমার লাগে রান্ধুম কোরমা পোলাও, রোস্ট, সবকিছু। দেখেন, আমগো বাড়ির মেয়েরা এই যে বিয়ের 6-4 মাস কোনো রান্দাবাড়ি করে না। ও, এটা তো আরো বিরাট কথা। তাহলে 6-4 মাস না খাইয়াই থাকো, আর আমার তো জানাই ছিল না। বাবা, আপনি তো তাইলে দেখি নবাবের পরিবারের মেয়ে। আপনারে সালাম দেই। আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? হ্যাঁ, কি গো, তোমার লগে মশকরা করব? এত বড় সাহস আমার? আরে বাবা, তুমি কত বড় জমিদার পরিবারের মাইয়া, তোমার লগে মশকরা করব সেটা কি সাজে? আপনার সমস্যাটা কি কম তো? তুমি কিন্তু ভুইলা গেছো যে তুমি আমার বোন লাগো না, তুমি আমার সতীন লাগো। গলা একটা ডোল ঝুলাই দিমু, ডোল বাজাইতে বাজাইতে নাইচা নাইচা বেড়াবা। আর শোনো, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিন্তু বাঁকা করব। আঙ্গুল তো আপনি সেই শুরু থেকে বাঁকা কইরেই রাখছেন, সোজা তো একবারও করতে দেখলাম না। তা বাঁকা করলাম কখন শুনি? ও, জানেনই না আপনি কখন বাঁকা করছেন? স্বামীও আপনি ধরে রাখছেন, রান্নাঘর আপনি ধরে রাখছেন, পুরা বাড়ি আপনি আপনার আয়ত্তে রাখছেন। আমি কি করি কম তো? আমার নামে কি আছে? হ্যাঁ, বাড়ি আমি সাইরা দিব? কেন সাইরা দিব? কারে দিব? এই বাড়ির প্রত্যেকটা ইট আমি লাগাইছি। এই যে যে পিলারটা ধরে খাড়াইছিলা, সেই পিলারটাও আমি গাঁথছি। পিলারটা না থাকলে এখন তো ঠাস করে পড়ে যেত। তাইলে আপনি কাম করেন, আমারে কাম করতে ডাকেন কেন? আপনার ঘর, আপনার সংসার, আপনি কাম করবেন, এটাই তো নিয়ম। কিন্তু স্বামীটা তো ঠিকই ধরে রাখছো, রাতের বেলা তো তোমার পাশে গিয়ে ঘুমায়। হ, আমার পাশে গিয়ে ঘুমায়, কিন্তু আমার লাগে কথাও কয় না, আমার কোনো কথা শুনেও না, আর আদর্শ আগের কথা তো কইলামই না। ভালোই, আমারে তাইলে ডাকলেই পারো। আমি গিয়া ঘুম পাড়ানির গান শোনায় তোমার ঘুম পাড়াইয়া দিব। আপনি তো গান শুনাইছিলেন, সেই গান তো শুনে নাই, ফাল পাইরে আমার কাছে চলে গেছে। কি এমন গান শুনাইছিলেন কোন তো? ফাল পাইরা তো যাইবই, জাল পাইতে রাখছো না। জালের মধ্যে না পড়লে কি হয়? কারেন্ট জাল লাগাইছো, কারেন্ট জাল। নরমাল জাল লাগাও নাই, কারেন্ট জাল। পাশ দিয়ে দেখতে গেছে ফট করে ধরছে। হ্যাঁ, আমি যদি জাল লাগাইতাম না, তাহলে এই পর্যন্ত আপনার স্বামী জীবন হয়তো না, আমার কাছেই থাকতো, বুঝছেন? আইসেরি, তুই আসলি কা? তুই কেন আইলি আমার বাড়ি? হ্যাঁ, আমার স্বামীর সাথে আমি আসবো না? আপনি দরকার হলে চলে যান, আপনি তো আমি কইছি ও যাইতে। বাবা, তোমারে আমি এই বাড়ি উঠান সব ছাইরা দিয়া তোমারে নাচনের লাগা রাইখা যাব, আর আমি আমার জামাই সংসার সব ফালাই আমি চলে যাব না? মন জোরে সোবাদ দিব না, একদম দাঁত সব ফালাই দিব। আপনি সোপা দিবার পারেন, আমি দিতে পারি না? আপনার থেকে আমার গায়ে শক্তি বেশি। আসেন, আসেন, দেখেন কেমন সোপা দিতে পারেন। শক্তির জোর দেখাবি? হ্যাঁ, একদম চুল চুলায় ফেলবো কিন্তু। আসেন, আসেন, তাহলে দেখেই ফেলে কার শক্তি বেশি। আসেন। আরে বাবা, কোমরে দেখি এখনই আসল বাঁধছো। আমার আবার আসল টাসল বাঁধা লাগে না, আমার এমনিতেই অনেক শক্তি। এই, ও, আপনি আমার ধরেন, কি মনে করছো স্যার? দেখুনি আজকে কেমনি আপনার জামাই কিসের দৌড় দেখাস তুই? কারে আমি রাতের বেলা ঘরে নিব? হ্যাঁ, ওই বাদাই মারে যে তোর মত একটা অপদার্থরে ঘরে আনছে। কি? আমি অপদার্থ আর আমার জামাই বেদাই মানা? দেখছেন এটা? দেখছেন ওই চলা? দেখছেন চলা দিয়ে আপনার একদম চুপ 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 না। আরে চুপ করো ভাই। যতদিন সে আমার একা স্বামী ছিল ততদিন সে পদার্থ ছিল। যখন থেকে তোরে ঘরে আনছে সে অপদার্থ হইছে, বদাই হইছে। কি মনে করছস? হ্যাঁ, আমার স্বামী যখন সে একা ছিল সে ছিল বহমান। শুনেন, আগে তো ডাকাতি করতো, এখন তো ভালো কাম করে। ভালো কামটি কে করাইছে? আমি করাইছি। সে ভালো কাম করে, কয়দিন পরে চুরি করব মানুষের ঘরে। হ্যাঁ, বুঝছস? ডাকাতি করলে মানুষ ভালো ছিল, চরিত্র ভালো ছিল। একদম সোয়াদ দিয়ে কিন্তু গালে দাঁত ফালাই দেব। আমারে দিবেন? দেন, আমি আপনার একটা বসাই দিব। তোর কিন্তু আমি চুপ। আরে করতেছেন এই যে আপনি আগে কইছি কিন্তু। হচ্ছে কি? আরে দেখেন না কি করতেছে, দেখেন না কি শুরু করছে। ইচ্ছা করে আমার সাথে ঝগড়া লাগাইতেছে। আমি দেখেন তো সুন্দর মতো আরে নাটক করতেছে, নাটক নাটক। সরি, কি হইছে? আপনি যদি আমারে ভালো না লাগে আমারে বাইর করে দেন, কিন্তু আমারে কি পরীক্ষার মধ্যে ফেলাইলেন? এই যে সিনেমা করবেন না, বুঝছেন? এটা থিয়েটার না। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। কি হইছে? হইছে কি? আরে ইচ্ছা করে আমার ডাই কিনে এসে গায়ে পড়ে ঝগড়া করতেছে। সে রান্না করতেছিল, তুমি কি করতেছিলা এখানে? আমি নতুন ভাবে রান্না করতে যাবো কেন? আমি শুধু বলছি রাইন্দা বাইন্দা আমি সুন্দর করে পাটি পাইতা তোমার খাওন আনতেছি। দেখছেন, দেখছেন কেমনে মিছা কথা কয়। এই আপনি তো মিছা কথা কন কেন? ফাজিল একটা।
বিশ্বাস করেন না। সে দেখায় একরকম, তার মনে একরকম, কয় আর একরকম। এক নম্বরের মিথ্যুক মহিলা, একটা ফাজিল মহিলা। এই দিনও আমার দেখার ছিল। ও খোদা, তুমি আমারে তুইলা নাও খোদা। দেখছেন দেখছেন কেন নাটক করতেছে? আমি ভালো মানুষের হিন্দে ঘুরে বেড়াইতেছি, এ ডাইকে নিয়ে গায়ে পড়ে ইচ্ছা করে আমার সাথে ঝগড়া করলো। তুমি তার সাথে এইভাবে কথা বলতেছো কেন? কারণ সে আগে আমার সাথে কথা কওয়া শুরু করছে। আমি তার লগে আমি কথা তোমারে বলবো। বলছি না আমার সে কোনো ইচ্ছাই নাই আপনার এই লগে শোনো। কথা কওয়ার। কি কোন? আমি তোমার একদিন বলছি না যে সে তোমার বড় বোন? এই কথাই তো বলছিলাম। বলছিলাম আমি তোমার বোন লাগি। সে আমারে বলে কি বোন না সতীন। বিশ্বাস করেন না, হে কথা কইছে, হে কইছে তুমি কিন্তু আমার বোন না, আমার সতীন। আর সুজা আঙ্গুলে যদি ঘি না উঠে, আঙ্গুল কইলাম আমি বাঁকামু। হে কথা হে কইছে। আপনি তো ছিলেন না। সারা জীবন ধর্মকর্ম করছি, মিছা কথা বলি নাই। এখন সে আমারে বলতেছে আমি নাকি নাটক করি, আমি নাকি অভিনয় করি। তাছাড়া আপনি কি করেন? নাটক ছাড়া কি আর তুমি মিছা কথা মানছেন? তুমি এখানে কি করতেছিলা? শুনেন, আমার এখানে আসনের কোনো শখ নাই, বুঝছেন? হে আমারে ফোন দিয়ে করে জোর করে এখানে ডাইকে নিয়ে আইছে। আমি রান্না করে কেন আসুন? রান্না করে তোমার মুখ পড়বে মানে? দেখছেন, শুনেন তোমার দায়িত্ব আছে না? আমার একটু কথা শুনেন। সে আমারে কি বলছে জানেন? সে আমারে বলে কি মুখ পুরি কোনখানকার। আমি নাকি রান্না করে রান্না করতে করতে আমার মুখ পুইরা তোমার গেছে। বড় বোন না তুমি এগুলো বলছো? এই যে আমি তোর এই কথাই বলছি। শোনেন, আমি তোর এই কথাই বলছি। আমি তোর আপনি আমারে এই কথা কোন নাই। শোনেন, আমি তোর এই কথাটাই বলছি যে আমি তোমার বোন লাগি। সে আমারে বলে কি আস্তে আস্তে কিসের কথা বলো। বোন? হাই 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 আস্তে আস্তে কথা বলো। হে আমারে কইছে তুই কিন্তু বোন না, তুই আমার সত্যি। আল্লাহ! ওয়াল্লাহ আমারে এই কথাই বললো। মুখ চালা কথা বলো কেন? আল্লাহ, হে মুখ সারাতেছেন আপনি, আমাকে দেখেন কেন? তুমি বেশি কথা বলো, বেশি কথা বলো। মারেন না, মারেন না। যা। আরে মারেন না, থাক থাক থাক। তোর ওই দিন রাতে বলছি না আমি যেখানে মিলেমিশে থাকতে হবে? আমি তো সেইটাই চাই। তুমি ছোট, তুমি তাকে সম্মান করবা। দূরে দূরে থাকিয়ে না আইও না। হে আমারে জোর করে ডাইকে নিয়েছে, হেরে যেখান থেকে সে পুরা মিথ্যা কথা বলতেছে। আমি তারে ডাকি নাই। তুমি রান্না করো, তুমি রান্না করো। যাও। শুনেন, আপনি তারে মাইরেন না। অবশ্য সে যেরকম বেয়াদবি করতেছে, না মাইরাও কোনো উপায় নাই। বেদবি করছো কেন? এই বেদবি করছো কেন? মহিলা কত খারাপ, আমি আগে বুঝতে পারি না। আপনি এত সহজে আমি কইছি সেটা বাইর করে দেন না। আরে বাইর করে দেন দেখছো? শুনেন, শাসন কিন্তু শাসনের মতো করতে হয়, তাই না? বুঝছেন? আমি দেখতেছি। আই চল ঘরে চল। ঘরে চল। আমি আপনার দেখানি মুখ করবে না। ঘরে চল। বেশি বেশি শাসন করেন না, আবার বেয়ার হইয়া যাবো, বুঝছেন? ওরে মরে না গো, আল্লাহ বাঁচাও গো। আপনি এই, মা। এই এদিকে আসো। কি হইছে কোন? গাছে হাত লাগাও। পারুম না। খাবা না? খামো না কেন? আপনি রানলেই খামো। ও আচ্ছা, খুব ভালো কথা। তাহলে তুমি সারাদিন মুখে রং সং মাইখা অলংকার পাতি বইরা গেরাম গেরাম ঘুরে বেড়াবা, আর আমি এই রান্ধন ঘরে বইসা বইসা তোমার লাগে রান্ধুম কোরমা পোলাও, রোস্ট, সবকিছু। দেখেন, আমগো বাড়ির মেয়েরা এই যে বিয়ের 6-4 মাস কোনো রান্দাবাড়ি করে না। ও, এটা তো আরো বিরাট কথা। তাহলে 6-4 মাস না খাইয়াই থাকো। আর আমার তো জানাই ছিল না। বাবা, আপনি তো তাইলে দেখি নবাবের পরিবারের মেয়ে। আপনারে সালাম দেই। আপনি কি আমার সাথে মস্করা করতেছেন? হ্যাঁ, কি গো, তোমার লগে মস্করা করব? এত বড় সাহস আমার? আরে বাবা, তুমি কত বড় জমিদার পরিবারের মাইয়া, তোমার লগে মস্করা করব সেটা কি সাজে? আপনার সমস্যাটা কি কম তো? তুমি কিন্তু বুইলা গেছো যে তুমি আমার বোন লাগো না, তুমি আমার সতীন লাগো। গলা একটা ডোল ঝুলাই দিমু, ডোল বাজাইতে বাজাইতে নাইচা নাইচা বেড়াবা। আর শোনো, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিন্তু এদিকে আসো। কি হইছে কোন? গাছে হাত লাগাও। পারুম না। খাবা না? খামো না কেন? আপনি রানলেই খামো। ও আচ্ছা, খুব ভালো কথা।
তাইলে তুমি সারাদিন মুখে রং সং মাইখা অলংকার পাতি বইরা গেরাম গেরাম ঘুরে বেড়াবা, আর আমি এই রান্ধন ঘরে বইসা বইসা তোমার লাগে রান্ধুম কুরমা পোলাও রোস্ট সবকিছু। দেখেন আমগো বাড়ির মেয়েরা এই যে বিয়ের 6-4 মাস কোনো রান্দাবাড়ি করে না। ও, এটা তো আরো বিরাট কথা। তাহলে 6-4 মাস না খাইয়াই থাকো, আর আমার তো জানাই ছিল না। বাবা, আপনি তো তাইলে দেখি নবাবের পরিবারের মেয়ে, আপনারে সালাম দেই। আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? হ্যাঁ, কি গো, তোমার লগে মশকরা করব? এত বড় সাহস আমার? আরে বাবা, তুমি কত বড় জমিদার পরিবারের মাইয়া, তোমার লগে মশকরা করব সেটা কি সাজে? আপনার সমস্যাটা কি কম তো? তুমি কিন্তু বুইলা গেছো যে তুমি আমার বোন লাগো না, তুমি আমার সতীন লাগো। গলা একটা ডোল ঝুলাই দিমু, ডোল বাজাইতে বাজাইতে নাইচা নাইচা বেড়াবা। আর শোনো, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিন্তু বাঁকা করবো। আঙ্গুল তো আপনি সেই শুরু থেকে বাঁকা কইরেই রাখছেন, সোজা তো একবারও করতে দেখলাম না। তা বাঁকা করলাম কখন শুনি? ও, জানেনই না আপনি কখন বাঁকা করছেন? স্বামীও আপনি ধরে রাখছেন, রান্নাঘর আপনি ধরে রাখছেন, পুরা বাড়ি আপনি আপনার আয়ত্তে রাখছেন। আমি কি করি কম তো? আমার নামে কি আছে? হ্যাঁ, বাড়ি আমি সাইরা দিব? কেন সাইরা দিব? কারে দিব? এই বাড়ির প্রত্যেকটা ইট আমি লাগাইছি। এই যে যে পিলারটা ধরে খাড়াইছিলা, সেই পিলারটাও আমি গাঁথছি। পিলারটা না থাকলে এখন তো ঠাস করে পড়ে যেত। তাইলে আপনি কাম করেন, আমারে কাম করতে ডাকেন কেন? আপনার ঘর আপনার সংসার, আপনি কাম করবেন, এটাই তো নিয়ম। কিন্তু স্বামীটা তো ঠিকই ধরে রাখছো, রাতের বেলা তো তোমার পাশে গিয়ে ঘুমায়। হ, আমার পাশে গিয়ে ঘুমায়, কিন্তু আমার লাগে কথাও কয় না, আমার কোনো কথা শুনেও না, আর আদর সহগের কথা তো কইলামই না। ভালোই, আমারে তাইলে ডাকলেই পারো, আমি গিয়া ঘুম পাড়ানির গান শোনায় তোমার ঘুম পাড়াইয়া দিব। আপনি তো গান শুনাইছিলেন, সেই গান তো শুনে নাই, ফাল পাইরে আমার কাছে চলে গেছে। কি এমন গান শুনাইছিলেন কোন তো? ফাল পাইরা তো যাইবই, জাল পাইতে রাখছো না, জালের মধ্যে না পড়লে কি হয়? কারেন্ট জাল লাগাইছো, কারেন্ট জাল, নরমাল জাল লাগাও নাই, কারেন্ট জাল পাশ দিয়ে দিতে গেছে ফট করে ধরছে। হ্যাঁ, আমি যদি জাল লাগাইতাম না, তাহলে এই পর্যন্ত আপনার স্বামী জীবন হয়তো না, আমার কাছেই থাকতো, বুঝছেন? আইসেরি, তুই আসলি কা? তুই কেন আইলি আমার বাড়ি? হ্যাঁ, আমার স্বামীর সাথে আমি আসবো না? আপনি দরকার হলে চলে যান, আপনি তো আমি কইছি ও যাইতে। বাবা, তোমারে আমি এই বাড়ি উঠান সব ছাইরা দিয়া তোমারে নাচনের লাগা রাইখা যাব, আর আমি আমার জামাই সংসার সব ফালাই আমি চলে যাব না? এমন জোরে সোবাদ দিব না, একদম দাঁত সব ফালাই দিব। আপনি সোপা দিবার পারেন, আমি দিতে পারি না? আপনার এই। থেকে আমার গায়ে শক্তি বেশি। আসেন আসেন, দেখেন কেমন সোপা দিতে পারেন। শক্তির জোর দেখাবি? হ্যাঁ, আবার কিরকম চশমা পরি চাইছে, মনে হয় কিছু বোঝে না, লেদা বাচ্চা চলে এসছে। ফাজিলের বাচ্চা, আমি আমার হাত ধরছি কি? এ কোনটা ফাজিল? অনুমতি ছাড়া ধরছি? ওর বাপরে, এত তো অনুমতি দেয় না, মুসরাম মুসরি করতে চাই দেখি নো কেন? এই আমনে সুলতান, কথা কম হবে, আমি বলতেছি, সাবধান করে দিয়েছি, ভবিষ্যতে যদি এরকম কোন ব্যবহার আই নিজের চোখে চাই দেখি, তাহলে খবরই যাইব। এই আই বলতেছি, তুমি থামো, কথা হনো না কিনলে, আই তো কথা ও মারে ও মারে ও মারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই, থাক থাক থাক। যা কথা কনের হেতে আনলে কইব, হেতে হাত ধরব, হেতে আনলে কত কইব, তোর কি? হ্যাঁ, ঠিক আছে, আর যেন জীবনে করতে না চাই। আন ঠিক আছে, বুঝতে পারছস? আই তোরে কিছু কই নাই, আই তোরে মারতে পারতাম, কিন্তু কারণ তোর কপালে তো মাইয়া মানুষের মাইর আছে, এলে আই তোরে কিছু কই নাই। বুঝছস তো, আই ইচ্ছে করি জোর করি হাত ধরি নাই, হেতির পারমিশন আছে এই জন্য ধরছি, কারণ হেতির লগে আর সম্পর্ক। ফাজিলের বাচ্চা, যেখানে এনে নাক গলা একটা চটকান আমার একদম উড়াই দিব, কিন্তু সবকিছু গ্রামটারে সারকার করি ফেলছিস তোরা। ফাজিলের বাচ্চা, মাস্তানি শুরু করছো, তখন ধরবো না, একদম সারা বেড়া করে দিব।